নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলা শস্য বীমা যোজনা সম্পর্কে। ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে গেছে। ধানের ক্ষতি হলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 50,000 টাকা ঢুকবে। কি কি কাগজপত্র লাগবে এই বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনাদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। কি বলছে? বাংলা শস্য বীমা ফর্ম ফিল আপ শুরু। ফর্ম ডাউনলোড করুন এবং এই ফর্ম ডাউনলোডেরটা আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। কি বলছে? বাংলা কৃষকদের জন্য খুবই খুশির খবর। আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতি বছর খরিফ এবং রবি সিজনে বাংলা শস্য বীমা প্রকল্প আবেদন গ্রহণ করা হয়। আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন এটা কিন্তু প্রতি বছর আবেদন করা হয়। এই সময়টায় কৃষকদের ফসলের ক্ষতি হলে খুব সহজেই এই কৃষক প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান। অর্থাৎ এই ঝড় বৃষ্টি নানা রকম পরিস্থিতিতে কৃষকদের কিন্তু ফসলের ক্ষতি হয়, সেই টাকা কিন্তু অ্যাকাউন্টে আসে। প্রত্যেক কৃষকদের তাদের ফসলে ইন্স্যুরেন্স করে রাখতে হয়, যাতে পরবর্তী সময় ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণের টাকা তারা পায়। এই জন্য কিন্তু ফসলের একটি ইন্স্যুরেন্স করতে হয়, যার মাধ্যমে আপনার যদি ফসলের কোনো ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ কিন্তু আপনারা পেয়ে যাবেন। বর্তমান 2024 সালে খরিফ মরশুমে বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। কৃষকেরা কিভাবে বর্তমান বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করবে? ফর্ম কোথা থেকে পাবে? কি কি কাগজপত্র লাগবে? বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে কিন্তু আমরা আলোচনা করব। প্রথমে বলছে, দেখুন, ভূমিকা। পশ্চিমবঙ্গ সরকার এবং বাজাজ অ্যালিজেশন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মিলিত উদ্যোগে খরিফ 2024 মরশুমে প্রযুক্তি নির্ভর বীমা প্রকল্পে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় রূপান্তরিত হয়েছে। এই ফসলের আওতায় ফসলের ক্ষতির মূল্যায়ন, উপগ্রহ চিত্র এবং আবহাওয়া যে অবস্থা খারাপ পরিণত হয় সেই কারণে কিন্তু আপনাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়, সেই তথ্য ভিত্তিতে দ্রুততার সাথে সম্পূর্ণভাবে প্রাপ্ত ক্ষতিপূরণ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে। যে ক্ষতিটা হবে আপনার অ্যাকাউন্টে কিন্তু সরাসরি দেওয়া হবে। এবার কি বলছে দেখুন, কারা আবেদন করতে পারবে? সমস্ত ধরনের কৃষক যারা বর্তমান মরশুমে বিক্ষিপ্ত অঞ্চলে বিজ্ঞাপিত ফসল চাষ করছেন বা করবেন, তারা সকলেই খরিফ 2024 মরশুমে বাংলা শস্য বীমা প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটি কিন্তু কৃষক আবেদন করতে পারে। এবার বলছে ক্ষতিপূরণের বিভিন্ন পর্যায়। 1. রোপণ অথবা বনজনিত বিফলতা। খরা বা প্রতিকূল আবহাওয়াজনিত কারণে যদি বিক্ষিপ্ত এলাকায় ধান 50% অধিক জায়গায় রোপণ বা বপনজনিত বিফলতার সম্মুখীন হন, তবে ওই এলাকার সকল বিমাকৃত কৃষকদের বিমা রাশি সর্বাধিক 25% ক্ষতিপূরণ হিসাবে পাবে এবং সেই ক্ষেত্রে ধানের চাষের যে ক্ষতি হয়েছে সে টাকা পাবে। দ্বিতীয় কি বলছে? অন্তর্বর্তী ক্ষতিপূরণ। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিক্ষিপ্ত অঞ্চলে 50%-এর অধিক জায়গায় ধানের ক্ষতি হলে কৃষকদের অন্তর্বর্তী বিমা রাশি সর্বাধিক 50% ক্ষতিপূরণ পাবে। সেই ক্ষেত্রে ধানের বিমা সুরক্ষা তখনই শেষ হবে। স্থায়ী বিপর্যয়। যদি কোনো ওই এলাকায় স্থায়ী বিপর্যয়, যেমন শিলাবৃষ্টি, ভূমি ধস, জল জমাট, এই কারণে যদি কৃষকদের ক্ষতিপূরণ হয়, কৃষকদের কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে। ফসল কাটার 2 সপ্তাহের মধ্যে যদি ঘূর্ণিঝড় হয় সেই ক্ষেত্রে ছড়িয়ে থাকা অথবা ছোট বান্ডিল থাকা ধানের ক্ষতি হয়, ক্ষতিপূরণ কিন্তু দেওয়া হবে। এবার বলছে মরশুমের শেষ ক্ষতিপূরণ। আপনাদের কিন্তু এতগুলো ক্ষতি হলে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তারপর আধুনিক কৃত্রিম উপগ্রহ রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে মরশুমের শেষে চটজলদি ক্ষতিপূরণ নির্ধারিত এবং প্রদান করা হয়।
বীমাযোগ্য ফসল বর্তমান ধান এবং ভুট্টা এই দুটো ফসলে খরিফ সিজনে আবেদন শুরু হয়েছে, অর্থাৎ ধানের ওপরে এবং ভুট্টার ওপরে কিন্তু এই খরিফ আবেদন শুরু হয়েছে। ফসলের বীমা করার সময়সীমা ধানের ক্ষেত্রে 15ই সেপ্টেম্বর 2024 এবং ভুট্টার ক্ষেত্রে 31শে আগস্ট 2024 এই পর্যন্ত কিন্তু আবেদন গ্রহণ করা হবে। আপনারা জেনে নেবেন ধানের ক্ষেত্রে 15ই সেপ্টেম্বর 2024 এবং ভুট্টার ক্ষেত্রে 31শে আগস্ট 2024 পর্যন্ত কিন্তু আবেদন গ্রহণ করা হবে। যারা এখনও আবেদন করেননি খুব শিগগিরই আবেদন করে নিন। এবার বলছে বিমা করতে কত খরচ লাগবে। বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকদের বিমা করার জন্য কোনো টাকা খরচ করতে হবে না, অর্থাৎ কোনো টাকা পয়সা কিন্তু লাগছে না। প্রিমিয়াম সমস্ত টাকা রাজ্য সরকার কৃষকদের বিমা কোম্পানিতে দিয়ে দেবে। আমাদের রাজ্য সরকার কিন্তু প্রত্যেক কৃষকের টাকাটা কিন্তু সেই বিমা কোম্পানিকে দিয়ে দেবে। এবার বলছে কিভাবে এই বিমাটি আপনারা আবেদন করবেন। বাংলা শস্য বিমা প্রকল্পে বিমা করানোর জন্য গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করা হয়। আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখবেন ক্যাম্প করা হয়। আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করতে পারেন। এছাড়া আবেদন নিকটবর্তী কৃষি অফিসে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। যদি দেখেন আপনার বাড়ির পাশে কোনো ক্যাম্প বসেনি, সেই ক্ষেত্রে কিন্তু কৃষি অফিসে গিয়েও কিন্তু করতে পারেন। এবার বলছে বিমা করার জন্য কী কী কাগজপত্র লাগবে। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, জমির খতিয়ান অথবা পর্চা পাটা বা দলিল এই কয়েকটার মধ্যে একটি হলেই হবে। নিজের নামে জমি না থাকলে চাষের জমি আয়তন সমেত শংসাপত্র, নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কৃতজ্ঞ সিগনেচার, ফসল রোপণ শংসাপত্র, সংশ্লিষ্ট ব্লক কৃষি অধিকারী তার অনুমোদন প্রতিনিধি অথবা রেভিনিউ অফিসার, রেভিনিউ ইন্সপেক্টর ভূমি দপ্তর থেকে কিন্তু আনতে হবে। আশা করি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। থ্যাংক ইউ।